বাপের বাড়ির থেকে মেয়েরা জিনিসপত্র আনে আর আমি আমার ননসে আমাকে দেয়। আমি ওনাকে দিতে পারি না, তো এই হাঁসের ডিমগুলা উনি দিছে আমাদেরকে খাওয়ার জন্য। তো আমি কি করছি, ভাতের সাথে একসাথে দিয়ে ফেলছি, সিদ্ধ হয়ে যাবে একসাথে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখতেছেন, আসলে আমি সময় মতন ভিডিওগুলো দিতে পারি না, অনেক রাত হয়ে যায় ভিডিওগুলো দিতে, কারণ এখন একটু সমস্যায় হইতেছে, তাই আমি ভিডিওগুলো একটু দেরি করে দিতেছি। তো আর আশা করি আমি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব, কারণ একদিন আগে ভিডিও বানায় রাখলে দেওয়া যায়, কিন্তু সাথে সাথে ভিডিও বানাইলে দিতে পারি না, সময়গুলো মিলাইতে পারতেছি না। কারণ আসার পরে তারপরে দেখা গেছে ঘরের অনেক কাজ থাকে, তো ওগুলো করতে হয়, রান্না বান্না করতে হয়, তারপর ভিডিও করে তারপরে কিন্তু আমি এডিট করে তারপর আমি নিজে ভয়েস দিই। এডিট করার ভয়েস দেওয়াটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ এডিট করাটা মনে হয় যেমন তেমন করা যায়, কিন্তু ভয়েসগুলাই অনেক কষ্ট হয়ে যায়। ভয়েস দেওয়াটা ঝামেলা হয়ে যায়, কারণ বাচ্চা থাকে আর ভয়েসে যদি অন্য আউট সাউন্ড আসে তখন ভয়েসটা শুনতেও ভালো লাগে না। তো এই জন্যই কিন্তু সমস্যাটা হয়ে যায়। তাই আমার কিন্তু অ্যাটাচ রুম নাই, যে আলাদা একটা রুম আছে যে ওখানে বসে আমি করব। আমার কিন্তু ওরকম রুম নাই, একসাথে 2 রুম। তো এই মনে করেন এক রুমে মানুষ থাকে, আর এক রুমেও মানুষ থাকলে দরজা যাতে নাই, দরজার এ রুমে কথা বললে ওই রুমে একদম স্পষ্ট শোনা যায়। তো এরকম আমার রুমটা। তো এই জন্যই কিন্তু সমস্যা হয় বেশি কথাগুলা বলার কারণে। তো এই কথাটাই আমি দিতে পারতেছি না, ঠিক মতন করে কথাগুলা বলতে পারতেছি না। ভাবছি বন্ধ পাইলে কয়েকটা ভিডিও করে রাখবো, তাই আর টাইম মতন সবসময় ছাড়তে পারবো। কিন্তু অসুস্থর কারণে দেখেন কিছুই করা হলো না। আমি কল্পনাও করতে পারি নাই যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে, আর বুঝতেও পারি নাই যে অসুস্থর ভিতরে এরকম হয়ে যাবে। আচ্ছা থাক, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর কাছে শুকর, কারণ আল্লাহ চাইলে কি না করতে পারে। মাঝে মধ্যে মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে এখান থেকে বের হয়ে যায়, আসলে ইউটিউব চ্যানেলের থেকে মনে হয় যেন বের হয়ে যায় এরকম লাগে। তো মনটা অনেক সময় ভেঙে যায়, আসলে সময় মতন ভিডিও ছাড়তে পারতেছি না, সময় দিতে পারতেছি না চ্যানেলে। তো এই জন্য মাঝে মধ্যে কিন্তু খুব নিজের প্রতি নিজে একটা রাগ হয়। তো তারপরও আপনারা বলবেন আমাকে যে আমি কি বের হয়ে যাইলে ভালো হবে না থাকলে ভালো হবে। আসলে আমি চাই যে পরবর্তীতে আজ কোনো চাকরি বাকরি না করে আমি নিজে কিছু একটা করব। আসলে চ্যালেঞ্জ চালায় যে আমি ইনকাম করে ফেলবো ওরকম কিছু না, আমি চাই যে অনলাইন একটা ব্যবসা করতে। তো এই সবার সাথে পরিচয় হইলে অবশ্যই সবাই আমাকে চিনলে অবশ্যই আমাকে বিশ্বাস করবে। তো এখন যদি আমি ফট করে বিজনেস করি বা বিজনেসে চলে আসি, তখন কিন্তু অনেকে আমাকে বিশ্বাস করতে চাইবে না। তো এইটাতে কিন্তু আমাকে অনেক সময় দিতে হবে। তা আমি এই হিসাব করে কিন্তু চ্যানেলে আসা, যে সবার সাথে পরিচিত আগে থেকে থাকলে হয়তো সবাই চিনলে অবশ্যই আমার সাথে লেনদেন করবে, না হলে করবে না। তো এটা চিন্তা ভাবনা করে কিন্তু ইউটিউবে থাকতে চাইতেছি। তাই আপনারা আমাকে বলবেন যে আসলে পরামর্শ দিলে খুব খুশি হতাম, যে আমি কি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব না থাকবো। আসলে মেয়েরা বেকার থাকাটা এখনের জন্য খুবই একটা ঝামেলা, কারণ একজনের ইনকাম দিয়ে কিছুই হয় না এখন। বাচ্চা কাচ্চা লেখাপড়া হইতে সব কিছুই অনেক খরচ এখন বর্তমানে। এখন খুবই একদম সংসারে চলাফেরা হইতে সব কিছুতেই আপনার অনেক টাকা পয়সা লাগে। তো একজনের ইনকামে কিন্তু এগুলা হয় না। তো
তো ওইটা বুঝি কিন্তু চাইতেছি যে কিছু একটা করতে। তা আমি কিন্তু আসলে এখন সময়ের কারণে আমি কিছুই দেখাইতে পারতেছি না। আমি মাশাআল্লাহ আমার খুব মেধা ভালো, আমি কিন্তু অনেক কাজ জানি। তো এই কাজগুলা করতে পারতেছি না বা দেখাইতেও পারতেছি না। ভাবছিলাম হয়তো বন্ধের সময় কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহর কি হুকুম দেখেন, আমি অসুস্থ হয়ে গেলাম। এরকম অসুস্থ হয়েছি যে আমাকে আরেকজনে এক হিসাবে খাওয়াই দিতে হইতেছে। তো এরকম অবস্থাও কিন্তু হয়েছে। তো এজন্যই কিন্তু আমি দেখাইতে পারি না। তবে চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি সব কিছু সামনে নিয়ে আসব। তো এজন্যই বলতেছি যে আমার কাজ দেখে বা আমি কিন্তু একটা ঈদ শপিংয়ের ভিতরে আমার একটা জামার কাজ দেখাইছিলাম। তো কেমন হয়েছে বা এরকম করলে কীরকম হবে সবাই কিন্তু আমাকে জানাবেন। যে আমি আসলে চ্যানেলটা রাখতে চাই, আমি আশা করি আপনাদের কাছে সাপোর্ট পাবো। তো আপনারা আসলে আমাকে পরামর্শ দিবেন।